নমস্কার। আজকে আমি আরেকটা বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। বিষয়টা হলো অনেক সময় মেয়েদের বিয়ে মানে ছেলেদের বিয়ে করার জন্য মেয়ে দেখতে নিয়ে যাওয়া হয়। তো মেয়েটার গায়ের রং যদি কালো হয়, ছেলেটা বলে আমি বিয়ে করবো না, মেয়েটা কালো। ওই পরিবার যে পরিবার থেকে দেখতে গেছে ওনারাও বলেন যে না, মেয়েটা কালো, বিয়ে করবো না, ছেলের সাথে বিয়ে করাবো না। তো আমি ওই ধরনের সবাই না, আমি বলছি যে সবাই না, যাদের মানসিকতা এরকম তাদের জন্য আমি কিছু বলতে চাই। কালো মানে জগতের আলো, এই কথাটা মনে রাখবেন। কালো ছাড়া ফর্সার দাম নেই। অন্ধকার ছাড়া যেরকম আলোর দাম নেই, রাত্র ছাড়া যেরকম দিনের দাম নেই, এরকম কালো ছাড়া এই জগতে ফর্সার দাম নেই। কারণ দেখুন, দিনের বেলা কি হয়, আলো থাকে, আমরা সারাদিন পরিশ্রম করি, রাত্রেবেলা আমরা কি করি, বিশ্রাম করি। তো বিশ্রামটা কখন করছি? রাত্রেবেলা করছি, তার মানে কালোটার দাম আছে। তো এই কালো নিয়ে রামকৃষ্ণ পরমহংসদেবকে স্বামীজি একটা প্রশ্ন করেছিল যে ঠাকুর, মা কালো কেন, মানে মা কালী কালো কেন? তখন রামকৃষ্ণ পরমহংসদেব সুন্দর করে স্বামীজিকে বুঝিয়েছিলেন, কালীকে দূর থেকে কালো দেখায়, কিন্তু যখন কেউ তার একেবারে কাছে যায় বা অন্তর থেকে তাকে জানতে পারে, তখন আর তার কোনো কালো রূপ থাকে না। মানে তিনি আরও বলেছেন, যা কিছু বিশাল দেখছ, যা কিছু অসীম দেখছ, যা কিছু গভীর দেখছ, তা সর্বদাই কৃষ্ণবর্ণের হয়, মানে কালো বর্ণের হয়। নিখিল বিশ্ব বা মহাশূন্য এবং গভীর সমুদ্রের মতো অসীম বিশ্বজনীন চৈতন্যই হলো মা কালী। তো মা কালী তো নিজেও কালো, কিন্তু উনি কিন্তু জগতের আলো। তার জন্য মেয়ে দেখতে গেলাম, মেয়ের সামনে বলে দিলাম মেয়ে কালো, এগুলি করবেন না। এতে একটা মেয়ে বা একটা মেয়ের বাবা মার উপরে কী যায় একটু চিন্তা করবেন। ওই জায়গার মধ্যে আপনি নিজে দাঁড়িয়ে, কালো মানে জগতের আলো, মানুষের মনটাকে দেখবেন, সে কালো কিনা ফর্সা এটা দেখবেন না, ভগবান যাকে যেরকম বানিয়েছে। আমাকে একবার একটা ছেলের বাড়ি থেকে দেখতে এসেছিল, তখন আমার মুখের সামনেই ছেলের মা বলে দিয়েছিল আমার মাকে, আমার বাবা বেসিক্যালি এগুলি পাত্তা দেয় না, হ্যাঁ, কারণ আমার বাবা আমাকে সবসময় শিখিয়েছে এরকম কাজ করবে না যে বাবার মাথা হেট হয়। তো আমার বাবা আমাকে চিনে আমি কীরকম টাইপের। তো উনি বলেছিলেন যে আপনার মেয়ের গায়ের রঙটা চাপা, মানে কালো। আমার সামনেই বলে, আমার খুব খারাপ লেগেছে, আমার সামনেই বলেছিলেন কথাটা। তখন ওনাকে আমি বলেছিলাম যে আন্টি, আমার গায়ের রং কালো, তোমার ছেলে হয়তো বা ফর্সা, কিন্তু মুখটা দেখেছ, চশমা বাদরের মতো লাগে। তো তুমি তোমার ছেলের কী নিয়ে অহংকার করছো গায়ের রং ফর্সা বলে? আরে আমার মধ্যে যে গুণটা আছে এটা তো তোমার ছেলের মধ্যে নেই। তার মানে আমি বলতে চাইছি, মানুষের হৃদয়টাকে দেখবেন, তার রূপ রং দেখার অধিকার আপনার নেই। এটা ভগবান যাকে যেরকম বানিয়েছে। তার জন্য কোনোদিন যদি আপনারা মেয়ে দেখতে যান, অবশ্যই তাকে কালো বলবেন না, কারণ মেয়েটার উপরে অনেক দুঃখ যায় কথাটা শোনার পর। ঠিক আছে? আর মানসিকতা পরিবর্তন করুন। মানসিকতা পরিবর্তন না করলে আপনি সমাজের মধ্যে মানুষই না, আমি বলবো মানুষ বলে আপনি গণ্য না। তো এই কালো ফর্সা এগুলি বন্ধ করে তার মনটা কীরকম এটা দেখার চেষ্টা করুন। আর মেয়েদের বলছি, কেউ যদি তোমাদের কালো বলে তোমরা মন খারাপ করবে না, কারণ একটা মেয়েকে হাজারটা ছেলে দেখতে আসে, হাজারটা ছেলের সাথে কিন্তু মেয়েটার বিয়ে হয় না, একটা ছেলের সাথেই বিয়ে হয়। আসল কথা, হিন্দিতে একটা কথা আছে, হিরে কো জহরি হি জানতা হ্যায়। তো এটা মনে রাখবে যে তুমি হীরা, তোমাকে জহরিই নেবে। সবার ঘরে তুমি লক্ষ্মী হবে না, একজনের ঘরেই লক্ষ্মী হবে। তার জন্য মন কালো করবে না, ভালো কাজ করো, ভালো করে পড়াশোনা করো। আর মেয়েদের বলছি, তোমরা একদম নিজের পায়ে দাঁড়াও। এখন অনেকে বলবে আমরা তো নিজের পায়ে দাঁড়িয়েছি, না, এটাকে দাঁড়ানো বলে না, আমিও তো নিজের পায়ে দাঁড়িয়ে আছি। নিজেকে নিজে যোগ্য করে তুলো, যাতে তোমাকে কেউ দেখে এই কথাটা না বলতে পারে যে মেয়েটা তো যোগ্যতাই নেই। সঙ্গে সঙ্গে তুমি উত্তর দিয়ে দেবে যে আপনার ছেলের কি যোগ্যতা আছে আমাকে বিয়ে করার মতো। মন কোনোদিন ভাঙবে না। ঠিক আছে, আজকের জন্য ভিডিওটা এখানে রাখছি। টাটা, বাই বাই, জয় হিন্দ।
भारत माता की जय, भारतवासियों की जय, त्रिपुरा की जय, त्रिपुरा सुंदरी की जय, त्रिपुरावासियों की जय। जय महाकाल। टाटा।